টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার ফ্রান্সের। স্পেনের কাছে 2-0 গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো গত 2 আসরের ফাইনালিস্টদের। তবে এই হার কেবল টুর্নামেন্ট থেকে বিদায় নয়, এটি ফরাসি ফুটবলের অন্যতম সফল এক মহাকাব্যের অবসান। আগামী 18 জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই হতে যাচ্ছে ফ্রান্সের ডাগ আউটে দিদিয়ার দেশমের শেষ অ্যাসাইনমেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া ঘোষণা অনুযায়ী দীর্ঘ 14 বছরেরও বেশি সময় পর ফরাসি ফুটবলের প্রধান কোচের পদ থেকে বিদায় নেবেন দেশম। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। 2012 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ফরাসি ফুটবলের প্রধান কাণ্ডারি ছিলেন দেশম। 1998 সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতানোর পর 2018 সালে কোচ হিসেবে ফ্রান্সকে এনে দেন সোনালী ট্রফিটি। 57 বছর বয়সী এই ফরাসি ফুটবল ইতিহাসের মাত্র তৃতীয় ব্যক্তি যিনি খেলোয়াড় ও কোচ উভয় রূপেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই বিরল সাফল্য অর্জন করেন। কোচ হিসেবে 26টি বিশ্বকাপ ম্যাচের 20টিতে জয় ও 3টিতে ড্রয়ের বিপরীতে পরাজয় মাত্র 3টি। শুধু বিশ্বকাপই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্রান্সের ডাগ আউটে দেশমের কাটানো সময়টা রূপকথার চেয়ে কম কিছু নয়। ব্লুজদের হয়ে রেকর্ড 184টি ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন তিনি, যার মধ্যে 120টি ম্যাচে জয়ের অনন্য কীর্তি নিয়ে বিদায় নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফরাসি ফুটবলকে সাফল্য শিখরে রাখা এই সেনাপতির অধ্যায় শেষ হচ্ছে 18 জুলাই। স্পেনের কাছে হারটা হয়তো বিদায়কে কিছুটা মলিন করেছে, তবে ফরাসি ফুটবলের সোনালী পাতায় দিদিয়ার দেশমের নাম চিরকাল লেখা থাকবে অনন্য এক উচ্চতায়। কাজী মাহিম হাসান, RTV।